কিনে বন্দা তো লেপের তলে, বন্দা তো সবে কথা ছাড়া কিছু শুনে। কথা বুঝিয়েছেন? মাইয়াস্তাক আলা মাইয়াস্তাক করে নিফাক করে লাও, কে গুনাহ থেকে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। হাত্তা ইয়াকুল, এভাবে ফজর পর্যন্ত পুরো পর্যন্ত আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন, উঠো, যা যা খাবার আছে তাই খাও। শবে বরাত অন্যান্য রাতে আল্লাহ পাক রাত্রে 3 ভাগের 1 ভাগ বাকি থাকতে রহমতের দরজা খুলে দেন, আর শবে বারাতে আর শবে কদরে মাগরিবের পর থেকে দরজা খুলে দেন। কথা কি বুঝে আছে? মাগরিব পরে তো তুই সাত দোকানে, মাগরিবের তোমার তো গল্প গুজো আড্ডার মধ্যে, ঠিক কিনা? রহমত তো তখন থেকে শুরু হয়েছে, শবে বারাতে রহমত তো তখন থেকে শুরু হয়েছে। তোমার মাগরিব নাই, তোমার এশা নাই, তারপরে সারা রাত ধরে টোটো কোম্পানি করি, সকালবেলা ফজরের নামাজ নাই, ঠিক কিনা বলো? শুনে রাখো, আমি শবে বারাতের দিন মাগরিব নামাজ জামাতে পড়বো, এশার নামাজ জামাতে পড়বো, কোনো আমল করতাম না, আমি ঘুম যাবো। সকালবেলা উঠিয়া ফজরের নামাজ আদায় করবো। তুমি সারা রাত ধরে দৌড়াদৌড়ি করে যা পাওনি তার থেকে বেশি চাবো আল্লাহ আমার আমল নামা দিবে, যেহেতু এশার নামাজও পড়েছি, ফজর নামাজও পড়েছি। কথা কি বুঝে আছে? এই শবে বরাত নিয়ে কিছু কি আছে, বাড়াবাড়িও আছে, কিছু সারাসারিও আছে। একদল মধ্যে বলে যে সবার মধ্যে কিছুই নেই, আছে না নাই? শবে বরাতের সাথে বাজি ফোটানোর কোনো সম্পর্ক নাই, আলোকসজ্জার কোনো সম্পর্ক নাই, রুটি হালুয়ার কোনো সম্পর্ক, এগুলি হচ্ছে বাড়াবাড়ি, এগুলি হচ্ছে বাড়াবাড়ি। শবে বরাত খাবার জন্য আসেনি, শবে বরাত এসেছে তওবা করার জন্য, ইস্তেগফার করার জন্য, ঠিক কিনা বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে আল্লাহ এই রাতে সব মখলুককে ক্ষমা করে দিবেন। যারা আল্লাহর কাছে তওবা করব, যারা আল্লাহর কাছে ইস্তেগফার করব, আল্লাহ সকলকে কি করবেন? ক্ষমা করবেন। ইল্লা, তবে এক হাদিসে 2 জন, আর এক হাদিসে 7 জন, 7 জনের জন্য ক্ষমা এই রাতও নাই। প্রথম হাদিসে 2টা, এক ইল্লা লিমুশরিকিন আও মুশাইন, এ রাত্রে সবাইকে ক্ষমা করা হবে, কিন্তু শিরিক যারা করে তাদেরকে ক্ষমা করা হবে। ভালো করে শুনে রাখুন, শিরিক যারা করে তাদের কি করা হবে না? ক্ষমা করা হবে না। শিরিক কি? শিরিক মানে অংশীদার করা, সাব্যস্ত করা, পার্টনার, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এটা হচ্ছে শিরিক। সহজ কথা বলেন, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। আল্লাহর গুণ, আল্লাহর ক্ষমতা কোন মখলুকের মধ্যে আছে বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। কথা বুঝে আছে? সন্তান দেওয়ার মালিককে, বাস আপনি যদি মনে করেন কোনো পীর সাহেব কোনো বুজুর্গ সন্তান দিতে পারে, মাজারে গিয়ে তার কাছে চাইলেন, আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। কথা কি বুঝে আছে? যদি শিরিক কারো বুঝতে চান, আপনার ইমানকে যদি শিরিক মুক্ত রাখতে চান, তাহলে আপনাকে আয়াতুল কুরসি অর্থ সহকারে পড়া লাগবে। সেখানে আল্লাহ তার 10টি ক্ষমতার কথা বলেছেন। ওই 10টি ক্ষমতা আপনি যদি কোনো মানুষের মধ্যে আছে বলে বিশ্বাস করেন, তাহলে আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। আল্লাহকে যদি বুঝতে চান, শিরিক তাওহীদকে বুঝতে চান, সূরা ইখলাস অর্থ সহকারে ভালো মতো পড়েন। সূরা হাশরের শেষ 3 আয়াত অর্থ সহকারে ভালো মতো পড়েন। ওইখানে আল্লাহ তার সিফাত এবং তার ক্ষমতা গুণাবলী তুলে ধরেছেন। ওই সিফাত ক্ষমতাগুলি কোনো ব্যক্তির কাছে আছে, বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহর সাথে কী করা? শিরিক করা। এই শবে বরাত রাতে আল্লাহ মুশরিককে কী করবেন না? ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিক ছাড়া সমস্ত গুনাহ কী করে দেবেন? মাফ করে দেবেন, তবে শিরিকের গুনাহ মাফ করবেন না। 2 নম্বর মাফ করবেন না শবে বরাতে কাকে? আল মুশাইন, হিংসুক, যার অন্তরে হিংসা বিদ্বেষ আছে, আল্লাহ এই রাতে সেই হিংসুককে মাফ করবেন না। কথা বুঝে আছে? আমার দিকে তাকান। 2 নম্বর, দ্বিতীয় জন কারা? যে অন্যের উন্নতি দেখে, সুখ দেখে, শান্তি দেখে, সেই উন্নতি সুখ দূর হওয়ার জন্য সে নিজে কামনা করে,